প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল এবং নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এসেছি নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার নোহাটা গ্রামে এবং পাশে শিমুলতলি, তার পাশে আরো নামদাইল আছে, তালাইল আছে। এটা একটা বিশাল বৃহত্তর বেল্ট। এখানে আমি 3 জন চাষিকে দাঁড়িয়ে ভিডিও শুরু করেছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ফিশিং ব্র্যান্ডের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা সারা বাংলাদেশের ছোট এলাকাতে আমি বিক্রি করেছি এবং সেগুলো ভেরিফিকেশনের জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি পরিদর্শনে যাই। তারই ধারাবাহিকতায় আমি আজকে এসেছি এই স্পটে। আমি আজকে 3 জন লোককে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমি খন্দকার জুয়েল ইমাম, আমার পাশে দাঁড়িয়েছেন জুয়েল রনি, আমার বাম পাশে আছেন এই এলাকার একজন ক্রিম। আমাদের মাছ চাষ সহ বিভিন্ন কিছুর উপরে ওনার এক্সপেরিমেন্টালি ধারণা আছে আমাদের মাসুদ মিয়া ভাই, এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন কৃষি উদ্যোক্তা বললেই চলে। উনি মাছ চাষ সহ উনি কৃষকদের মাঝে এই মাছের খাদ্য উপকরণ সহ বিভিন্ন কিছু উনি সাপ্লাই করে থাকেন। আমার শ্রদ্ধেয় ভাই এমদাদুল হক ভাই। আমি আজকে ওনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে মেশিন গুলো মাসুদ ভাইয়ের সঙ্গে আমার একটা সময় কিভাবে পরিচয় হয়েছিল। ইউটিউবের মাধ্যমে পরিচয় হওয়ার পরে অনেক কিন্তু আপনার হলো বাগ্যচন্দ্রতা ইউটিউবের মাধ্যমে ফোনে কথা হয়ে থাকে বিশ্বস্ততা অর্জনের জন্য। তো আমি মাসুদ ভাইকে বলেছিলাম যে আমাদের মেশিন গুলো আফটার 1 ইয়ার সেল গ্যারান্টি, এনি প্রবলেম। তো সেইটারই আমি আরো সাহস যোগানোর জন্য এই এলাকাতে অনেক মেশিন মাসুদ ভাইয়ের মাধ্যমে এসেছে। আমার জুয়েল রানা আছে, ইউসুফ ভাই আছে, আরো অনেকের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিও আপনাদেরকে আমি ধারণ করবো। তো এই এয়ারটেল গুলো আপনাদের নিয়ে এসেছেন, এগুলো চালিয়ে আসলে আপনাদের শব্দ দূষণ, বিদ্যুৎ যে কনজুমিনেশন, আমাদের যে পারফরমেন্স গুলো, এগুলোর ব্যাপারে আপনাদের কি ধারণা একটু কামরুল ভাই বলুন। এখানে ধারণা বলতে আসলে এখন বর্তমান সময়ে যে বাজার মাছের যে বাজার বা বিভিন্ন সব ফিড খরচ সবকিছু যদি আমরা চিন্তা ভাবনা করি, উৎপাদন খরচটা যদি এই সনাতন পদ্ধতিটা করি, আমরা যেমন একটা পুকুরের মধ্যে যেখানে আমাদের 30 থেকে 40 মণ মাছ হতো, এখনো যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমাদের বেনিফিট দেখার আর কোনো সুযোগ নাই। এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আমরা হয়তো অল্প পরিমাণে, তাও একটা মানে খুব বেশি বেনিফিট পাওয়া যায় এরকম না, যেহেতু মাছের বাজার অনেকটাই ডাউন। এখন আমরা যখন থেকে আমরা এই এয়ারোটরগুলি ব্যবহার করতেছি, আমরা অনেকটাই মানে এই যে উৎপাদন খরচ অনেক বাড়ছে। পাশাপাশি আমাদের যে এই যে মেডিসিন খরচ এবং এই যে পানির যে গুণাগুণ নষ্ট হয়ে যেত, এই ধরনের সমস্যা থেকে আমরা এখন অনেকটা বেরিয়ে আসছি। তবে আমি আশা করব যে যারা মৎস্য চাষে করবেন আধুনিক পদ্ধতিতে করার চেষ্টা করবেন। আর এই যে আগের মতো যদি করা লাগে তাহলে হয়তো আমরা বেনিফিট পাবো না, হয়তো মৎস্য চাষ করতে পারবো কিন্তু বেনিফিট পাবো না। বেনিফিট করতে গেলে আধুনিক আমাদের মেশিন গুলো যেমন এই যে চলতেছে আমাদের পিছনে, আপনারা দেখেন যে শব্দটা আছে পুকুর পাড়ে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এটার দিক থেকে তো আমাদের কমিটমেন্ট, আপনারা জানবেন যে মেশিনের শব্দ কম হবে, সেই মেশিনের বিদ্যুৎ কনজাম্পশন ঠিক থাকবে। আপনারা যেভাবে বলছেন, আমরা তো মূলত মাসুদ দিয়ে যেহেতু আনাইছি, আপনারা যেভাবে বলছেন মাসুদ আমাদের কাছে যেভাবে বলছে আমরা অন্যটা ঠিক এরকম ভাবে পাইছি। মাসুদ ভাই একটু বলবেন যে আপনারা কি ধরনের মাছ একটা পুকুরে চাষ করতেছেন, যেমন পিছনের যে পুকুরটা আছে কি ধরনের মাছ আছে এখানে? পাবদা বাংলা মাছ। বাংলা মাছ কি পরিমাণে আছে? বাংলা মাছ 600 থেকে 700 ফুট আছে, আর পাবদা 1,50,000। বাংলা মাছের আপনার পুকুরটা কত এরিয়া? 60%। আচ্ছা, এই 60% পুকুরের আমি সমাধান দেবো। আপনার কাছে তথ্যটা জানলাম। জুয়েল রানা ভাই একটু বলবেন যে আপনারা যে পুকুরগুলোতে শুধু শিং মাছ চাষ করতেছেন, এই পুকুরগুলোতে আর কি মাছ চাষ করেন? এগুলো তো পাবদা, ট্যাংরা, গোলসা, এমনকি বাংলা শশা মাছ। বাংলা কি পরিমাণে দেন? বাংলা শতকে 20-30 পিস করে। আর পানিটা কি আপনারা চেঞ্জ করেন? পানি আগে যেটা কম চেঞ্জ করা লাগে, আগে আরো বেশি লাগে। কেন আগে বেশি লাগতো? আগে বেশি লাগতো বলতে গেলে পানিটা বদ্ধ অবস্থা থাকতো, তো বদ্ধ অবস্থা থাকলে এর সময় তো কম, কারণ নাড়াচাড়া না হইলে পানিটা নিচে গ্যাস জমে। এমন পানিটা নড়াচড়া তাই তো এরাটা লাগানোর কারণে তাতে করে আপনাদের পানির যে নিচের বর্জ্যগুলো, যে নিচের অ্যামোনিয়া, নাইট্রোজেন, নাইট্রেটটা সেটাকে সে তুলে সালফার পেছনে আবার পুনরায় খাদ্যের রূপান্তর করে। তাতে করে আপনাদের কিন্তু আগের চেয়ে ফিডের কনজাম্পশন অনেক কমে যায়, বাড়ছে। তো আমি আর একটু বলতে চাই, সেটা হলো যে আপনাদের লেভেল অনুযায়ী, যেমন আমার মাসুদ মিয়া ভাই বলছেন যে একটা 260% পুকুর, অর্থাৎ প্রায় আমাদের উত্তরবঙ্গের ভাষায় 2 বিঘা পুকুরে
আপনাকে মিনিমাম 2-4 হাজার স্তর বাই স্তর বাংলা মাছ দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনাদের এই পুকুরগুলোতে যে পরিমাণ প্রাকৃতিক জৈব জৈবিক প্রক্রিয়া হচ্ছে এবং খাবার তৈরি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং আমরা যে এডিশনাল ফিডটা দিচ্ছি, সেইখানে কিন্তু সব ধরনের মাছ বেশি বেশি করে ওই ফিডটা খাওয়ার কারণে পুকুরের যে খাবার, পুকুরে কিন্তু যেমন আমাদের বিলের যে মাছগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা 1 টাকার খাবারও দেই না। পানির প্রকৃতি থেকেই আল্লাহর প্রদত্ত খাবার থেকে তারা তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের পুকুরের যে খাবারটা এডিশনালি হচ্ছে, পানি অনেক সময় সবুজ হচ্ছে, কালির দোয়াতের মতো হচ্ছে, তখনই বুঝবেন যে খাবারের পরিমাণটা অধিক বেড়ে যাচ্ছে, খাওয়ার কোনো মাছ নাই। যে পরিমাণ বাংলা মাছ আছে সেই পরিমাণ বাংলা মাছ এটা খাচ্ছে না, কারণ শিং মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ এরা কিন্তু এডিশনাল খাবারের উপরে বেশি নির্ভরশীল হয়। এই কারণে আমাদেরকে, যেমন আমার এমদুদুল ভাই বলছেন যে আমাদের আসলে বাজার অনুসারে অনেক লাভ কম, এটা হলো কম্পোজিট চাষ। কম্পোজিট চাষটা কি? শিং মাছ যেমন মাটিতে গর্ত করে থাকে, ট্যাংরা থাকে, পাবদা হলো সিলভার স্তরের মাছ। আমরা এখন যদি এরেশন পদ্ধতিতে আধুনিক স্মার্ট মাছ চাষ করি, আমি বিশ্বাস করি যে 100 পুকুরে আমরা 150 থেকে 200 কেজি মাছ পর্যন্ত আমরা উৎপাদন করতে পারবো, যদি আমাদের পুকুর 5টা চাষ না করে আমরা 3টা করবো, কিন্তু সেইটার উপরে আমরা মনোযোগ বাড়াবো। পানির স্বাস্থ্যটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো এবং আমরা আগামীতে আমার সঙ্গে যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল আরো দেখা হয়েছে, আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসছে, যে আদায় করি আমি যেন পুনরায় আবারও আপনাদের কাছে আসতে পারি। আসলে মেশিন বিক্রি করে কি লাভ করলাম কি লস করলাম এইটা আমার মূল প্রত্যাশা না। আমি যেহেতু এই ডিপার্টমেন্টের আমার জীবনের শুরু থেকে অন্তর্বর্তী পর্যন্ত চলে, এই বাংলার চাষিদের প্রতি আমার একটা এক্সট্রা অর্ডিনারি ভালোবাসা লুকিয়ে আছে। সেটার প্রমাণ হিসেবে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম গ্রামান্তরে আমি নিজে পয়সা খরচ করে যাই, যার কারণে যারা আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আমাদের কাছ থেকে ফিশিং গ্রান্টের 1 বছরের পরিবর্তন গ্যারান্টি কেনার জন্য প্রত্যাশা রেখে আমার পাশে যে 3 ভাই আমাকে সময় দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি ভাবে বাংলাদেশের সকল মাছ চাষী ভাই বোনদের মাছ চাষের সফলতা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।